আচ্ছা, গত বছর এফএমআই এ ভাইবা পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয়েছে আমি কিছু প্রশ্ন কালেক্ট করেছি। সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, আমাদের প্রথম ক্লাসটাতে আমরা মূলত ভাইবা বোর্ডে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় বা কিভাবে কার্টেসি বা নিয়ম কানুন গুলা ফলো করতে হয় সেগুলো নিয়ে কথা বলেছি। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখবো আপনাদের প্রিপারেশন কেমন, এবং হচ্ছে আরো কিছু টিপস বা হচ্ছে কিছু কমন প্রশ্ন গত বছর যেগুলা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয়েছে এফএমআই এর ভাইভাতে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। সো প্র্যাকটিসে কে অংশগ্রহণ করতে চাচ্ছেন একটু কাইন্ডলি কথা বলেন। আপনারা মানে ক্লাসে জয়েন করে কথা বলেন না, এটা একটা বিগ প্রবলেম। আপনারা ভাইভাতে যে কিভাবে কথা বলবেন একটু কথা বলার চেষ্টা করেন, হ্যাঁ। আমি আমি খুব ব্যস্ত এমনিতে, আপনাদের জন্য তাও একটু সময় বের করে ক্লাসের টাইম নিচ্ছি। এছাড়া হচ্ছে আমি না হলে আমার আজকেই আমাদের কুমিল্লাতে যাওয়ার প্ল্যান, ঈদের ছুটি তো। সো আবার হচ্ছে ঈদের পরে 10-11 তারিখের দিকে আরো কয়েকটা ক্লাস নেব। সেগুলা ডিরেক্ট প্র্যাকটিক্যাল, আমি প্রশ্ন জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন এরকম। আর আজকের ক্লাসটাতে আমি চাচ্ছি যে দুই একজন একটু ভাইবার মতো করে হচ্ছে নিজেকে একটু প্রেজেন্ট করবেন, এবং কি ধরনের প্রশ্ন হয় আমি সেগুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, গত ক্লাস কে কে করেছেন একটু কথা বলেন তো। সানজিদা, সিনথিয়া এবং আসসালামু হচ্ছে এই আলাইকুম। দুজন ছিল, খুশি হ্যাঁ ছিলেন, ভাইয়া। হ্যাঁ। বাকিদের কি অবস্থা? বাকিরা কি জানেন কিভাবে ভাইভাতে কথা বলতে হয়? আচ্ছা, সানজিদা এবং সিনথিয়া, খুশি, আপনারা কি ওই যে গত ক্লাসে যে বললাম ইন্ট্রোডাকশনটা, সেটা কি রেডি করেছেন? জি ভাইয়া, একরকম করে প্র্যাকটিস করছি। জানি না কিরকম হবে। ওকে, আপনি কি ট্রাই করবেন? আমি জাস্ট একটু চেক করব যে ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ। ওকে, প্লিজ আপনি বলেন। আরেকটা জিনিস, মুখস্থ বলতেছেন এরকম যেন না বোঝা যায়, হ্যাঁ। আপনি অবশ্যই ইনফরমেশন গুলো মনে রেখে এমন ভাবে বলবেন যেন কেউ এটা মনে না করে যে আপনি এগুলো মুখস্থ করে এসেছেন। ওকে। আচ্ছা, আপনি প্লিজ বলেন। মানে কোথা থেকে শুরু করব, নিজের পরিচয় থেকে বা নিজের সম্পর্ক থেকে? হ্যাঁ, আপনার নিজের সম্পর্কে কিছু বলেন। আমি মোসাম্মদ খুশি। আমি নওগাঁ জেলা থেকে আসছি। আমি নওগাঁ জেলায় ধামইরহাট উপজেলায় আমি আমার পরিবারের সঙ্গে একসঙ্গেই বাস করি। এন্ড আমি এইচএসসি কমপ্লিট করছি নজিপুর গভর্নমেন্ট কলেজ থেকে। এইচএসসি কমপ্লিট করেছি, হ্যাঁ। করছি মানে ভিলেজ বা লোকাল অ্যাকসেন্টটা একটু অ্যাভয়েড করবেন, হ্যাঁ। আপনি আবার একটু সুন্দর করে বলেন প্রথম থেকে। আপনি একটু আচ্ছা শুদ্ধভাবে বলার চেষ্টা করবেন, হ্যাঁ। আচ্ছা। আমি মোসাম্মদ খুশি। আমি নওগাঁ জেলা থেকে আসছি। আমি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় আমার ফ্যামিলি আহ বা আমার প্যারেন্টস এর সঙ্গে আমি বাস করি বা থাকি। হুম। আমি এইচএসসি কমপ্লিট করেছি নজিপুর গভর্নমেন্ট কলেজ থেকে। বর্তমান আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, এবং আমি পড়াশোনার পাশাপাশি আরো খেলাধুলা, আহ গান, নাচ এসব করতে পছন্দ করি। ওকে, আরো ইউ কিছু? আর ডান, আপনি শেষ করেছেন। জি। ওকে, থ্যাংক ইউ। মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনি থেমে থেমে বলছেন তো, গ্যাপ ক্রিয়েট হচ্ছে। আপনি কি কোথা থেকে দেখে দেখে বলছেন? না, একদমই না, নিজের মধ্যে থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনফরমেশন গুলো মোটামুটি এভাবে বললেই হবে। আপনি জাস্ট হচ্ছে সুন্দরভাবে আই কন্টাক্ট মেনটেন করে কথাগুলো বলবেন, আহ, এবং হচ্ছে একটু নর্মাল ভাবে, হ্যাঁ, একটু স্মাইলিং ফেসে বলবেন যে আমার নাম মোসাম্মদ খুশি, বা আমি নওগাঁ নওগাঁ থেকে এসেছি, বা নওগাঁ জেলাতে আমার বাড়ি। একটু স্মাইলিং ফেসে বা একটু রিডিং পড়ার মতো বলবেন না আর কি, মানে যেটা বলতে চাচ্ছেন একটু এক্সপ্রেশন থাকবে কথার মধ্যে, যাতে একটু নাইস শোনায়। ওকে, আর কেউ বলবেন? আচ্ছা ভাই, একটা কথা ছিল।
হ্যাঁ, বলেন। ভাই আমি সঞ্জিতা বলতেছি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া আমার পরিচয়গুলো কি ইংরেজিতে বলবো নাকি বাংলাতে বলবো? এটা আমি প্রথম ক্লাসে বলেছি, মানে গতকালকের যে ক্লাসটা ছিল। ওনারা যদি ইংলিশে জিজ্ঞেস করে অবশ্যই ইংলিশে বলবেন। ও, যদি বাংলায় ওনারা জিজ্ঞেস যদি করে তাহলে, ইংরেজিতে জিজ্ঞাসা করে তাহলে ইংরেজিতে বলবো। হ্যাঁ, যদি বাংলাতে জিজ্ঞেস করে তাহলে তো অবশ্যই বাংলায় বলবেন, যদি ইংরেজিতে জিজ্ঞেস করে ইংরেজিতে বলবেন। আচ্ছা, ইংরেজিতে বলতে কি আপনাদের অসুবিধা আছে? আমি কি মানে এটা কি আপনাদেরকে উম, বলে দেবো কিভাবে ইংলিশে বলবেন? জি ভাইয়া, বলে দিলে একটু ভালো হতো। সেম জিনিসটাকে জাস্ট ইংলিশে কনভার্ট করবেন। ফর এক্সাম্পল, মাই নেম ইজ বা দিস ইজ, এটা দিয়ে শুরু করা যায়। যেমন আমি প্রথম একটা একটা সেন্টেন্স করে বলি, যেমন মাই নেম ইজ রুবেল হোসাইন, অর দিস ইজ রুবেল হোসাইন, আই এম ফ্রম কুমিল্লা ডিস্ট্রিক্ট, অথবা মাই হোম হোম ডিস্ট্রিক্ট ইজ ইন কুমিল্লা। সো এভাবে বলবেন। তারপরে বলবেন আই এম এন এডমিশন ক্যান্ডিডেট, এটা হচ্ছে আমি একজন ভর্তি পরীক্ষার্থী। তারপরে যেটা বলবেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম, লাইক আমার যে কলেজ, আমার কলেজের নামটা একটু অকওয়ার্ড, এটা হচ্ছে আড্ডা ডিগ্রি কলেজ, তো আমি এটা বলি, আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম আড্ডা ডিগ্রি কলেজ ইন 2015 উইথ জিপিএ 5। আমি আড্ডা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি 2015 সালে জিপিএ 5 নিয়ে, এরকম। তারপরে বলবেন আপনার বাবা মা সম্পর্কে, যেমন জাস্ট ফর এক্সাম্পল, মাই ফাদার ইজ এন আর্মি অফিসার, মাদার ইজ হাউস ওয়াইফ। এইভাবে জাস্ট সিম্পল, জাস্ট ইংলিশে নর্মালি কনভার্ট করেন। তারপরে বলতে পারেন আপনার হবি বা আপনার প্যাশন সম্পর্কে, বা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে, জাস্ট ইন ওয়ান সেন্টেন্স, যে আই লাইক টু পার্টিসিপেট ইন স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটিস লাইক ড্যান্সিং, সিঙ্গিং। ওকে, আমি কালচারাল অ্যাক্টিভিটিস করতে পছন্দ করি, যেমন আমি ড্যান্সিং বা গান এগুলোর সাথে যুক্ত আছি, এরকম। সো দ্যাটস ইট, এরকম সিম্পল ভাবে বললেই হবে। আপনি কি বলতে পারবেন? হ্যাঁ ভাইয়া, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি মাইক্রোফোন অন করে কিভাবে কথা বলবেন? সবসময় মাইক্রোফোনটা আনমিউট করবেন। হ্যাঁ, বলেন, এবার শোনা যাচ্ছে। আসলে ভাইয়া ওয়াইফাইটা একটু চলে গিয়েছিল তো তাই। ওকে, বলেন। আমি বলতেছিলাম, কথা বলার সময় যদি ইংরেজি এবং বাংলা দুইটা একসঙ্গে হয় তাহলে কি সমস্যা হবে? চেষ্টা করবেন বাংলাতে বললে শুধু বাংলায় বলার জন্য, কিন্তু বাংলার ভিতরে দুই একটা ইংলিশ বলা যায়, এটা কোনো সমস্যা নেই। তবে বাংলায় বললে সম্পূর্ণ বাংলাতে বলাটাই বেটার, আর ইংলিশে বললে তো অবশ্যই ইংলিশে বলবেন। বাংলায় বলার ক্ষেত্রে যেমন আপনি মিক্স আপ করলে খারাপ শোনা যায়, বেশি মিক্স আপ করলে। বাংলায় বললে শুধুমাত্র বাংলায় বলার চেষ্টা করবেন, তবে যদি এসে যায় এটা কোনো প্রবলেম না, বা এটার জন্য আপনার কোনো নাম্বার কাটা যাবে না। বুঝছেন? আচ্ছা, আমি বাকিদের থেকে একটু শুনতে চাচ্ছি, আপনারা একটু ইন্ট্রোডাকশনটা বলেন, যারা বলতে চাচ্ছেন প্লিজ। আপনারা কি ক্লাসে রোবটের মতো এভাবে চুপচাপ বসে থাকবেন? তাহলে তো আসলে ক্লাস নেওয়াটা আমার টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। এমনিতেই ক্লাসে ভাই জয়েন করছে না কেউ। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। মাইক্রোফোন অফ করে শুনতে পাবো কিভাবে? আপনারা মাইক্রোফোন অফ করে রাখছেন, কেউ কথা বলছেন না। পাচ্ছেন এখন? হ্যাঁ, শুনতে হ্যালো। পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম, আমি সিনথিয়া, ময়মনসিংহ বিভাগ থেকে আসছি। হুম, হুম। আচ্ছা, আমার জেলা বিভাগ হলো ময়মনসিংহ, আমার জেলা ও ময়মনসিংহ, আমার উপজেলা হলো ফুলবাড়িয়া, পোস্ট অফিস হচ্ছে আসিম। আমি ইন্টারমিডিয়েট পাস করছি, এসএসসি পাস করছি 2023 সালে আসিম শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ থেকে। আমার পয়েন্ট হচ্ছে জিপিএ 4.83। আমার বাবা একজন
ব্যবসায়ী। আমার মা একজন হাউসওয়াইফ। আমার আমরা 4 ভাই বোন। হুম হুম। আমি 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 এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট। আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করি। এক্সট্রা কারিকুলাম বিভিন্ন সাইট বিভিন্ন সেক্টরে আমি আছি। আমার ওকে। জীবনের লক্ষ্য ছিল যে আমি মানব সেবা করব। মানব সেবা করার একটা যে নার্সিং পেশা বা নার্সিং এ পড়াশোনা মাধ্যমে একটা মানব সেবার সুযোগ সুযোগ পাওয়া যায়। জি। এই জন্য আমি নার্সিং এ পড়াশোনা করতে চাচ্ছি। এটুকুই। ওকে, সো আমি এখন আপনাকে ইন্টারভিউ নিব, হ্যাঁ, আপনি হচ্ছে এগুলো অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা। ওকে, সো থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। নিজের সম্পর্কে কিছু বলার জন্য থ্যাংক ইউ। টেল মি সামথিং অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট। আপনার জেলা সম্পর্কে কিছু বলেন। জি, আমার জেলা সম্পর্কে কিভাবে বলতে হয় বুঝতেছি না। জেলা সম্পর্কে বলবেন যে আপনার জেলা কোন বিভাগে অবস্থিত, এখানে কয়টা উপজেলা আছে বা কয়টা গ্রাম আছে, বা ওই জেলাটা কিসের জন্য বিখ্যাত, বিখ্যাত কোনো লোকের জন্য না বিখ্যাত কোনো খাবারের জন্য। জেলা সম্পর্কে একটা ইনফরমেশন লাগবে সবাই, হ্যাঁ। এখানে যারা আছেন, রুপিয়া, সিনথিয়া, মার্শিয়া, খুশি, জ্যোতি, সন্ধ্যা, শাহনাজ এবং সঞ্জিদা, সবাইকে বলছি আপনারা সবাই নিজেদের জেলা সম্পর্কে একটু পড়াশোনা করবেন, হ্যাঁ। জাস্ট গুগলে সার্চ করবেন আপনার জেলা সম্পর্কে। তো আপনার জেলার তিনজন বিখ্যাত ব্যক্তি বা মুক্তিযোদ্ধা বা হচ্ছে আহ তিন ব- তিনজন যে কোনো পার্সন যারা খুব পপুলার, বা আপনার জেলা কোন খাবারের জন্য বিখ্যাত, বা কোন নদী বা কিছুর জন্য, আপনার জেলাতে কোন নদী আছে যদি থাকে, মানে আপনার জেলা সম্পর্কে আপনাকে ওয়েল ইনফর্ম থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সানজিদা আপনি, সানজিদা বলছিলেন নাকি সিনথিয়া? জি, আমি সর্বশেষ বলছিলাম। ওকে, সো আপনি বলেন, হচ্ছে এফএমআই কেন পড়তে চান? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন এফএমআই? আপনি কি শুনতে পেয়েছেন সানজিদা নাকি সিনথিয়া? আমি জানি আপনি দুজনের মধ্যে কনফিউজড হয়ে যাই। এফএমআই কেন পড়তে চান এটা আমাকে বলেন। ভাইয়া আমি কি বলবো, মানে যেটুকু পারি। হ্যাঁ, হ্যাঁ বলেন। যে তাহলে প্রথম থেকে বলি, মানে আমার ইন্ট্রোডাকশন থেকে আর কি শুরু করি। ওকে, সো হ্যাঁ, ইন্ট্রোডিউস ইউরসেলফ। মানে আমার নাম হচ্ছে রুপিয়া। আমার বাসা হলো, আমার বিভাগ হলো খুলনা, জেলা সাতক্ষীরা, হুম উপজেলা হলো শ্যামনগর। হুম হুম। ওকে, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। জি। উম, আমি শ্যামনগর মহাসিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। এবার কি ভাই আমার নিজের জেলা সম্পর্কে কিছু বলবো, না আমি কেন মানে আর্মি নার্সিং এ পড়তে চাই এটা নিয়ে বলবো? আপনি বেশ প্রশ্ন করার মাধ্যমে উত্তর দেবেন। প্রথমে ইন্ট্রোডিউস ইউরসেলফ এর মধ্যে আপনি যেটা বলবেন, আপনার নাম, কোন জেলা থেকে এসেছেন, আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান মানে এইচএসসি কত সালে কমপ্লিট করেছেন, কি রেজাল্ট ছিল সেটা বলবেন, এবং কোন কলেজ থেকে পাশ করেছেন সেটা বলবেন। তারপরে আপনার বাবা কি করে, আপনার মা কি করে সেটা বলবেন। তারপরে আপনি জাস্ট বলতে পারেন যে আপনার কি পছন্দ, হ্যাঁ, হবিজ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এক সেন্টেন্সে বলবেন সেটা। So, মোটামুটি এই ইনফরমেশন গুলো ইন্ট্রোডাকশনে থাকবে। ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া। ওকে, আর নাও হ্যাঁ, টেল মি। ওকে, টেল মি সামথিং অ্যাবাউট ইওর ডিস্ট্রিক্ট। আপনি আপনার জেলা সম্পর্কে কি জানেন? আমার আমার জেলা সাতক্ষীরা। সাতক্ষীরা বিখ্যাত হচ্ছে চিংড়ি মাছের জন্য। ওকে। সাত আর সাতক্ষীরার দর্শনীয় স্থান বলতে আছে সুন্দরবন।
মুন্সিগঞ্জ ইকো ট্যুরিজম, গোপালপুর পার্ক, মানে তারপরে নলতা আহসানুল্লাহ ওকে, মিশন। ওকে, সো আপনি জেলা সম্পর্কে একটু পড়াশোনা করবেন, এটা প্রত্যেকেই আমি জানি এখন ইনস্ট্যান্টলি অনেকেই বলতে পারবে না। সো আপনারা একটু কাইন্ডলি গুগলে সার্চ করবেন জেলা সম্পর্কে। আচ্ছা, এখন মানে আপনি বলেন যে আপনি এফএমআই এ কেন পড়াশোনা করতে চান, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন এফএমআই? এখানে একটা সুশৃঙ্খল আর কি, মানে আর্মিতে সবকিছু ডিসিপ্লিন মেনটেন করে চলে। হুম হুম হুম। ওকে। উম, এখানে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে এর চাহিদাটা অনেক বেশি, পড়ালেখার মানটা অনেক ভালো। আর কিছু বলবেন এই প্রশ্নে? উম, ভাইয়া, আর সেরকম ভাবে তো মানে নিজে থেকে করে নেয়নি, আপনি একটু বললে আর কি ভালো হয় আমাদের। আমি আমি গ্রুপে দিয়েছি এফএমআই সম্পর্কে ডিটেলস, হ্যাঁ একটু দেখে নিবেন। আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা, আবারও ঠিক আছে। সামারাইজ করছি সেটা হচ্ছে এফএমআই, প্রথম পয়েন্ট যেটা বললেন, এফএমআই এর এনভায়রনমেন্ট বা পরিবেশ অনেক সুন্দর, গ্রিন ক্যাম্পাস, বা হচ্ছে এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর অনেক সুযোগ আছে যেটা দিয়ে নিজেকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। স্পোর্টস, কালচারাল প্রোগ্রাম, সেমিনার, ল্যাব ফ্যাসিলিটি সবকিছু অনেক ওয়েল অর্গানাইজড। আর্মিদের প্রতিষ্ঠান যেহেতু অনেক ডিসিপ্লিন আছে, সো আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকতে পছন্দ করেন সেটা বলতে পারেন। এবং এফএমআই থেকে লেখাপড়া করলে আপনি একটা ভালো এডুকেশন পাবেন। এবং এফএমআই এর থেকে যারা এ পর্যন্ত বের হয়েছে যতগুলো ব্যাচ, তুমি বলবা যে তোমার জানা মতে সবাই ভালো ভালো জায়গাতে আছে। এছাড়া তুমি বলতে পারো যে আমার এ এএফএনএস হওয়ার ইচ্ছা, মানে এফএনএস নার্স হওয়ার ইচ্ছা। এফএনএস গত ক্লাসে বলেছি, ওকে, আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস। ওকে, আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস, যে যে 20টা বা 22টা গতকালকে বলেছি, হ্যাঁ গ্রুপেও দিয়েছি। সিএমএইচ যে হসপিটাল গুলো আছে সেখানে নার্স হওয়া যায় এফএমআই বা আর্মি নার্সিং কলেজ থেকে পড়ে। সেগুলোর আলাদা পরীক্ষা আছে, প্রসেস আছে। সো এই এই পয়েন্টগুলো মাথায় রাখতে পারো, ঠিক আছে? ওকে। তোমার পরিচিত আর্মিতে কি কেউ আছে? এটা আরেকটা প্রশ্ন, এটা গতবার জিজ্ঞেস করা হয়েছে স্টুডেন্টদেরকে। না, পরিচিত জি কেউ নাই। ভাইয়া, আছে। আচ্ছা, যদি থাকে তাহলে বলবা আছে। নট অনলি আর্মিতে, বিজিবিতে বা ফায়ার সার্ভিসে বা নেভিতে বা এয়ার ফোর্সে, থাকলো। যদি থাকে বলবা আছে, না থাকলে বলবা নাই। ওকে, সো আরেকটা প্রশ্ন হচ্ছে খুবই কমন প্রশ্ন, আমি গ্রুপে দিয়েছি গতকালকে। তোমরা কি একটু পড়াশোনা করার টাইম পেয়েছো? ওই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বা নার্স রুফাইদা সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েছি, ডিড ইউ হ্যাভ টাইম টু রিড দ্যাম? না ভাই, একটু এখনো পড়িনি। আজকে থেকে চেষ্টা করবো এগুলো দেখার। ওকে, একটু সো কেউ পড়ছিলাম। কি ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন এই মুহূর্তে? আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল যে নার্স, এটা কে প্রতিষ্ঠা করছে প্রথম? বুঝি নাই। এর জন্য মানে নার্স ফ্লোরেন্স পেশাটা, একজনে কথা বলেন এট এ টাইম। নার্স পেশার জনক কে? নার্স পেশার জনক কে, বিষয়টা এরকম না। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আধুনিক নার্সিং এর মাদার বলা হয় বা জনক বলা হয়, যেটাই বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ও আচ্ছা। মডার্ন নার্সিং এর প্রতিষ্ঠাতা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সো আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে আপনাদেরকে পড়াশোনা করতে হবে, আমি গ্রুপে দিয়েছি, আপনারা দুইটা একটু ভালো করে আচ্ছা, পড়বেন। ভালো বাট করে এই দেখতে মুহূর্তে হবে। ইনস্ট্যান্টলি কেউ কি বলতে পারবেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে? না স্যার, পড়ি নাই। আমরা পড়ি নাই এখনো, মানে পড়ে আর কি কালকে আর কি। আপনারা কি করেন, মানে আপনারা কি খাওয়া দাওয়া করেন আর ঘুমান, না ঈদের শপিং করতেছেন? হ্যাঁ, একদম। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, ভাইয়া আমাকে তারপরে বলছিলাম। বলেন। আচ্ছা, ভাইয়া আমি কিছু বর্তমানে, বলবো? আচ্ছা শুনেন, বাদ দেন এগুলো, আপনারা লিখতেছেন আমি যেগুলো বলতেছি? হ্যাঁ, কিছু কিছু লিখছি, সবই লিখতে পারিনি, তবে কিছু কিছু লিখছি। লিখেন লিখেন, না হলে তো ভুলে যাবেন, আমি কি একই জিনিস প্রতিদিন পড়াবো? হ্যাঁ, আচ্ছা কালকে শুনেন, কি আপনি আসবেন? বর্তমানে 3 বাহিনীর প্রধান কে কে আছে সেগুলা একটু গুগল থেকে বের করে নিবেন। যেমন
আর্মির প্রধান হচ্ছে, সেনাবাহিনীর প্রধান হচ্ছে ওয়াকার উজ্জামান। ওনার নাম এবং পদবি ঠিকভাবে একটু দেখে নিবেন। এয়ারলাইন্সের প্রধান কে, তারপরে নৌবাহিনীর প্রধান কে, বিজিবির প্রধান কে, এগুলো একটু গুগল থেকে বের করে নিবেন, হ্যাঁ সবাই। জি ভাইয়া ভাইয়া। একটু আস্তে আস্তে বলেন। আচ্ছা আজকে ভাইয়া। কেন বলবো, আমার সময় নাই, আমি ব্যস্ত অনেক, অফিস থেকে একটু আগে আসছি। আচ্ছা ভাইয়া, যখন আমাদের ভাইবা নিবে, এক একজনকে কতক্ষণ কইরা সময় নেয় প্রশ্ন করার জন্য? আপনার 2 মিনিটেও বের করে দিতে পারে, আবার আপনাকে আধা ঘন্টাও রাখতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার কোয়ালিটির উপর। ওরা যদি ভাইয়া। আপনাকে ওখানে, কথা শুনেন আগে, ওরা আপনাকে 2-3 মিনিটও বের করে দিতে পারে যদি আপনাকে একেবারেই আনকোয়ালিফাইড মনে করে। আবার ওরা যদি আপনাকে কোয়ালিফাইড মনে করে, আপনাকে অনেকক্ষণ রেখে অনেক প্রশ্ন করবে, তারপরে আপনাকে চান্স দিবে, এরকমও হতে পারে। 5 মিনিটেও আপনাকে বের করে দিতে পারে, 5 মিনিট আপনি চান্সও পেতে পারেন, বাদও যেতে পারেন। সবকিছু ডিপেন্ড করবে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন ভাইভাতে। ঠিক আছে? ভাইয়া ইংলিশে স্পিচ দেওয়া লাগবে না, মানে ইন্ট্রোডিউস এর জন্য? যদি ওরা বলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ, তাহলে আপনি ইংলিশে বলবেন। কিভাবে বলতে হবে আমি অলরেডি শুরুতে বলে দিয়েছি, গতকালকের ক্লাসেও বলেছি, প্রয়োজনে আরেকবার বলবো। আচ্ছা শুনেন, আমি প্রশ্ন করতেছি, আপনার উত্তর দেবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে আপনাদের কাজ হচ্ছে গুগল থেকে 3 বাহিনীর প্রধান কে আছে সেটা দেখবেন। আরেকটা হচ্ছে আম, আরেকটা হচ্ছে বর্তমান সরকারের স্ট্রাকচার, প্রধান উপদেষ্টা বা তাদের কোন পোস্টে কে আছে, হ্যাঁ এটা একটু মেমোরাইজ করে নিবেন। বলা যায় না, ওখান থেকেও জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। আমার কথা আচ্ছা। কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কমন প্রশ্ন জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে কেন লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। এটাও আমার পোস্টে লিখে দিয়েছি, আহ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে যে ইনফরমেশনটা দিয়েছি, আপনারা একটু কাইন্ডলি পড়ে নিবেন। বাট কেউ কি জানেন ওনাকে কেন লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়? যে যে নার্স পেশার জন্য অনেক অবদান রাখছে, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে, নার্সদের জন্য বিভিন্ন সুবিধার জন্য অনেক কার্যক্রম করছে, নো অসহায়ের। নো, নট দ্যাট, সেটার জন্য স্যার, না। এনিবডি এলস ওয়ান্ট টু ট্রাই? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, বলেন। উম, উনি মনে হয় ক্রিমিয়ার যুদ্ধে অসুস্থদের সেবা করেছেন। আর উম, যতটুকু জানি আমি, ক্রিমিয়ার যুদ্ধে অনেক আহতদের সেবা করেছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আপনি কাছাকাছি আছেন কিন্তু পারফেক্টলি বলতে পারেন নাই। এনিবডি এলস ওয়ান্ট টু ট্রাই? ভাইয়া আমি বলছি। ক্রিমিয়ান যুদ্ধের সময় যখন আহতরা ছিলেন তখন রাতের বেলায় সে হাতে একটি ল্যাম্প টাইপের আলো নিয়ে সে তাদেরকে চিকিৎসা দিতেন রাতের বেলা গিয়ে দেখে দেখে। রাইট। এর জন্য তাকে লেডি উইথ দ্য ওকে, ল্যাম্প সো বলা হচ্ছে। ক্রাইমিয়ান ওয়ার বা ক্রিমিয়ার যুদ্ধে উনি আহত সৈন্যদের সারাক্ষণই সেবা করতেন, এবং ওনার অনেক বড় একটা টিম ছিল যারা নার্স এবং যারা হচ্ছে আহত যোদ্ধাদের সেবা করত। তো সে, ওনার কাজ ছিল এগুলো চেক দেয়া যে কাজগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, এবং সে নিজেও সেবা করত। এবং তার হাতে একটা লাইট থাকতো, যেটা হাতে নিয়ে তিনি হচ্ছে আহত যোদ্ধাদের কাছে যেতেন, তাদের সেবা করতেন, তাদের খোঁজ খবর নিতেন। এজন্য তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। হুম, আলোকবর্তিকা হাতে নার্স। ওকে, এনিওয়ে, এটা একটু আপনাকে লিখে দিয়েছি। গতকালকে যে পোস্ট করলাম গ্রুপে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং নার্স রুফায়দা সম্পর্কে, আপনারা একটু কাইন্ডলি একটু পড়াশোনা করবেন। আচ্ছা, আচ্ছা কেউ বলেন তো নার্সেস ডে কবে? 12ই মে। 12ই মে। ওকে, 12ই মে। 12 মে। এবং এইবার 12 মে, শুনতে পাচ্ছেন, 12 মে যে নার্সেস ডে গেল, এটার একটা থিম আছে, হ্যাঁ থিমটা কি কেউ বলতে পারবেন? আচ্ছা, গ্রুপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া জি। শুনতে পাচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে জি দিচ্ছি, ভাইয়া একটু শুনতে দেখেন। পাচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, একটু কাইন্ডলি দেখেন। এটা এবারকার থিম হচ্ছে আওয়ার নার্স আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস স্ট্রেংথেন ইকোনমিক্স। ওকে,
এটা একটু দেখে মেমোরাইজ করে নেবেন। সো এই প্রশ্নগুলা কিন্তু আসতে পারে। আচ্ছা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা ইংলিশ কি হবে, কে বলতে পারবেন? It It has has been raining since been morning. 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 সকাল থেকে বৃষ্টি হচ্ছে, It কি has বললেন? been raining since morning. It It has has been morning raining since since morning. morning. ওকে, It has সবাই been একসাথে raining বললে তো since হবে না, morning. একজন করে Has বলেন। been raining It since has morning. been raining since morning. ওকে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। It has been raining for 2 hours. It has been ভেরি raining for গুড, two ওকে, hours. আপনাদের এটা ঠিক আছে, সবাই ঠিকঠাক ভাবে বলতে পেরেছেন। আচ্ছা, আমাকে বলেন সিন্স আর ফর এর পার্থক্য বলেন, কে বলবেন? Since হচ্ছে নির্দিষ্ট সময় মানে since একজন বড় একজন, সময়ের ক্ষেত্রে, সানজিদা, আচ্ছা ফর হচ্ছে সানজিদা কোনো আক্তার নির্দিষ্ট শান্তা বলেন। সময়ের ক্ষেত্রে। হ- জি স্যার। সিন্স আপনি হচ্ছে বলেন। সিন্স হচ্ছে সময় রেগুলার নিয়মিত একটা কাজ হচ্ছে এই জন্য ব্যবহার করা, আর ফর হয় নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, অন্য কেউ? নির্দিষ্ট সময় বোঝাতে since বসে, আর যদি কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করে না থাকে তাহলে for বসে। এনিবডি এলস? স্যার আমি তো মনে রাখছি কম সময়ের ক্ষেত্রে ফর আর বেশি সময়ের ক্ষেত্রে সিন্স। সবারটাই ঠিক আছে, কিন্তু একদম পারফেক্টলি হয় নাই। আচ্ছা, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আরেকটা হচ্ছে ডিউরেশন অফ টাইম, এই দুইটা ওয়ার্ড মনে রাখবেন। পয়েন্ট পয়েন্ট অফ অফ টাইম। টাইম হচ্ছে সিন্স বসবে, আর যদি ডিউরেশন, সময়ের যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে ফর। যেমন আমি পয়েন্ট অফ টাইম বলি শনিবার রবিবার, বা সকাল 2টা থেকে বৃষ্টি হচ্ছে, শনিবার থেকে বৃষ্টি হচ্ছে, বা 2016 সাল থেকে বৃষ্টি হচ্ছে, এরকম যদি আমি পয়েন্ট অফ টাইম বলি, একটা নির্দিষ্ট সময় বলি, সেক্ষেত্রে এটা হবে সিন্স। since আর আমি যদি বলি ফর, সেটা হবে ডিউরেশন অফ টাইম। টাইম। যেমন, ওকে একটু শুনেন প্লিজ, 2 বছর ধরে বৃষ্টি হচ্ছে, বা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 2 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, বা 10 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো এরকম যদি ডিউরেশন অফ টাইম থাকে সেক্ষেত্রে হবে ফর। একটু লিখে রাখেন জাস্ট মেইন পয়েন্টটা, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম হলে সিন্স। স্যার ডিউরেশন অফ টাইম অর্থ কি? ফর। হ্যাঁ, ডিউরেশনের ক্ষেত্রে হচ্ছে ফর, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে হচ্ছে, যেমন পয়েন্ট অফ টাইম মানে কি, ধরো 2016 বা 2025, বা আমি যদি বলি জানুয়ারি বা ফেব্রুয়ারি, বা আমি যদি বলি শনিবার রবিবার, এটা একদম নির্দিষ্ট একটা পয়েন্ট অফ টাইম। বা আমি যদি বলি সকাল 10টা, বা আমি যদি বলি শনিবার রবিবার, বা আমি যদি বলি 2025 সাল, তো এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম। আর যদি ডিউরেশন অফ টাইম বলি, যেমন 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ, 2 বছর, 2 ঘন্টা, এই জাতীয় হচ্ছে ডিউরেশন। ডিউরেশন মানে টোটাল টাইম। ওকে, টোটাল টাইম এইভাবে যদি অনির্দিষ্ট ভাবে থাকে, মানে 2 বছর, বা মানে কত দিন, মানে স্পেসিফিক কোনো দিন নাই। ধরো আমি বলতে পারি শনিবার, ঠিক আছে, তাহলে এটা কি হবে, পয়েন্ট অফ টাইম। আমি যদি বলি শনিবার থেকে সোমবার, মানে ধরো 1 সপ্তাহ, জাস্ট এক্সাম্পল আর কি, ধরো 1 সপ্তাহ, বা 1 মাস, বা 2 মাস, বা 10 ঘন্টা, তো এগুলো হচ্ছে ডিউরেশন, টোটাল টাইম। সো ডিউরেশন বা টোটাল টাইম হলে আমরা ফর ব্যবহার করব। আর যদি কোনো নির্দিষ্ট স্পেসিফিক টাইম থাকে, যেমন শনিবার রবিবার, বা সকাল 10টা, বা 2025 সাল, এরকম স্পেসিফিক টাইম দেওয়া থাকে, সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। আশা করছি সবাই বুঝতে পেরেছো। জি হ্যাঁ। ভাইয়া। জি স্যার ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। মুক্তিযুদ্ধের, শুনো, মুক্তিযুদ্ধটা এখন একটু কম ইম্পর্টেন্ট, তারপরেও হচ্ছে তোমরা একটু মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়াশোনা করবা। মুক্তিযুদ্ধ, বিশেষ করে মুক্তিযুদ্ধের যে সেক্টর গুলা ছিল, কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার থাকতো না, বা কোনটা নৌবাহিনীর আন্ডারে ছিল, বা ঢাকা কয় নাম্বার সেক্টর ছিল, বা ঢাকা হচ্ছে 2। ধরো মেজর জেনারেল জিয়াউর রহমান কোন সেক্টরে ছিল। সো এরকম সেক্টর রিলেটেড, হ্যাঁ, মুক্তিযুদ্ধের যে সেক্টর রিলেটেড ইনফরমেশন, এগুলো একটু পড়াশোনা করবে। এখানে চ্যাট বক্সে লিখে দিলাম। আমার কথা কি বুঝতে পেরেছো? জি মুক্তিযুদ্ধের ভাইয়া। জি ভাইয়া। সেক্টর সম্পর্কে তোমরা একটু পড়াশোনা করবা। ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে অনেকে, অনেকে জিজ্ঞেস করতে পারে,
আচ্ছা, ধরো আমি যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি কি বলবে? হোয়াটস পুরা ইউর নাম নেম? হ্যাঁ পুরা নাম আমরা, বলবো। হ্যাঁ আমাদেরকে যদি নাম জিজ্ঞেস করে, আমাদের সার্টিফিকেটে যেভাবে আছে ফুল নাম, ফেসবুকের নাম না, হ্যাঁ। অনেক সময় নাম একটা নাম হচ্ছে আসিয়া বেগম, ফেসবুকে দিয়ে রাখছে আহ লাইক জেরিন ফর এক্সাম্পল। সো এরকম হয়। সো তোমার নাম যেটা একদম অরিজিনালি, যেটা সার্টিফিকেট অনুযায়ী বা এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী, সেটা বলবা। আচ্ছা, তারপরে তোমরা একটু নামের অর্থটাও খুঁজে বের করবা, গুগলে সার্চ দিবা। যেমন ধরো সঞ্জিদা বা সঞ্জিদা, যেটাই হোক, সঞ্জিদা নামের মিনিং কি? স্যার আমি বা হচ্ছে, জানি, হ্যাঁ, দায়িত্ব। দায়িত্ব, আচ্ছা। তারপরে আনাস আলী, আপনার স্যার নামের মিনিং আমার কি? আনাস না স্যার, আমার হ্যাপি। আপনি হ্যাপি? তো আপনার নামের মিনিং কি? তারপর আছে আমাদের জ্যোতি, আছে আমাদের ক্লাসে। জ্যোতি, আপনার নামের মিনিংটা বলেন। আমার নামের অর্থ আলো। আলো, ভেরি গুড। ওকে, সো আমাদের আছে মার্শিয়া। মার্শিয়া, আপনার নামের মিনিং বলেন। জানেন? ওকে, সো আপনারা প্রত্যেকে আপনাদের নামের মিনিংটা খুঁজে বের করবেন, হ্যাঁ। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। গুগলে ওকে, সার্চ। আরেকটা, আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা তো সকালেই ভাইবা দিতে যাবেন, সো জিজ্ঞেস করবে আপনি সকালে কি খেয়ে এসেছেন, কি বলবেন? যেটা খেয়ে যাবো ওটাই বলবো, হ্যাঁ। সেটা তো ঠিক আছে, কিন্তু আজকে সকালে কি খেয়েছেন, জাস্ট ফর এক্সাম্পল। খেয়ে আসলে বলবো হালকা নাস্তা খেয়ে আসছি, যেহেতু সকালে হালকা নাস্তা খাবার এটা ভালো জি খাবার। না, না, সকালে বেশি হালকা খাওয়া নাস্তা যায় না। খাবার বলে কিছু নাই, আপনি কি খেয়েছেন এক্স্যাক্টলি সেটাই বলবেন। আপনি যদি পরোটা ডিম ডাল খান, সেক্ষেত্রে আপনি বলবেন আমি সকালে পরোটা দিয়ে নাস্তা করেছি, পরোটা ডিম ডাল ছিল। আপনি যদি সকালে খিচুড়ি খান চিকেন দিয়ে, আপনি বলবেন যে আমি চিকেন খিচুড়ি খেয়ে আসছি। আপনি যদি জাস্ট একটা কলা খান, আপনি বলবেন যে আমি কলা খেয়ে এসেছি। ঠিক আছে, আপনি যেটা খেয়েছেন এক্স্যাক্টলি সেটাই বলবেন। এবং এটার পরে ওরা জিজ্ঞেস করবে সকালে যে আপনি খাবার খেয়েছেন সেটাতে কি পুষ্টিগুণ ছিল। তো আপনারা কি জানেন খাদ্যের উপাদান কয়টা? ও, 6টি। হ্যাঁ, হ্যাঁ এই যে 6টা। খাদ্যের না, যে 6টা উপাদান, হ্যাঁ, এগুলা সম্পর্কে একটু পড়াশোনা করবেন, অর্থাৎ কোন খাবারে কি আছে। আমার ঠিক কথা আছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। যেমন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। তাহলে আপনাকে বলবে যে পরোটা খেয়েছেন, পরোটাতে কি আছে? পরোটাতে কি চর্বি, নাকি শর্করা, নাকি প্রোটিন, কি আছে? শর্করা। শর্করা। হ্যাঁ, তো আপনারা একটু এগুলো সম্পর্কে পড়াশোনা করবেন। ডিমে কি থাকে? পুষ্টি, প্রোটিন। প্রোটিন। মানে আমিষ। ডিমে হচ্ছে আমিষ থাকে এবং চর্বি থাকে, হ্যাঁ, ফ্যাট আছে ডিমে। মেইনলি হচ্ছে সাদা অংশটাকে বলা হয় আমিষ, প্রোটিন। আমিষ। ডিমের যে সাদা অংশ এটাতে প্রোটিন থাকে, আর যে ডিমের যে হলুদ অংশ সেটাতে ফ্যাট থাকে। So, আপনারা একটু খাদ্য সম্পর্কে, মানে খাদ্যের যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে একটু পড়াশোনা করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ভিটামিন সি জাতীয় কয়েকটা ফলের নাম বলেন। পেয়ারা, লেবু, আমলকি, আমলকি, লেবু, বলেন। আমলকি, লেবু, আর কামড়া। পেয়ারা, বেগুন, পেয়ারা, পেয়ারা, লেবু। লেবু, ওকে। তো সুন্দরভাবে বলেন। আমলকি, লেবু, তারপর পেয়ারা, অরেঞ্জ, ওকে। আর জামরুল। কি আছে? আমেও আছে, ম্যাঙ্গো। আর কিসে আছে? হ্যাঁ, টক জাতীয় পেয়ারাতে আছে, আর তারপর আনারসে আছে। সো আমলকি, এভাবে একটু, আমড়া। হ্যাঁ। আমরা, ওকে, এগুলাতে আছে। আম, আচ্ছা, আপনার টেন্স সম্পর্কে একটু পড়াশোনা করবেন। টেন্স, টেন্স মনে আছে আপনাদের? প্রেজেন্ট টেন্স, জি জি পাস্ট ভাই। স্যার। টেন্স, ফিউচার টেন্স। জি স্যার। আচ্ছা, মনে টেন্স আছে। একটু রিভিউ করবেন, আমি চ্যাটে লিখে দিচ্ছি টেন্স। প্রত্যেকটা টেন্স, ধরেন ওরা আপনাকে বললো
আম, ধরেন আই ইট রাইস, এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে বললো। তো এইভাবে আপনি অ্যান্সার করতে পারতে হবে। হুম। টেন্স সম্পর্কে একটু রিভিউ করবেন, ওকে? রিভিউ টেন্স। আই আপনারা কি লিখতেছেন আমি যেগুলো বললাম? হ্যাঁ ভাই হ্যাঁ লিখে ভাইয়া। ফেলি। হ্যাঁ, টেন্স সম্পর্কে একটু রিভিউ করবেন। আচ্ছা আচ্ছা, ওই যে বললাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে একটু লেখাপড়া করবেন একটু ভালোভাবে, যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, কোন শহরে জন্মগ্রহণ করেছেন, ওনার বাবার নাম কি ছিল, ওনার সম্পর্কে আমি অলরেডি লিখে দিয়েছি। হ্যাঁ, এটা একটু ভালো ভালো করে পড়বেন। আর এটা রিপিট করব না, ওনার থেকে কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে, না পারলে বিপদে পড়বেন। আচ্ছা, আপনি নিউজ পেপার পড়েন কিনা কি বলবেন? পড়ি না তো। করি না। নিউজ পেপার পড়েন না? সত্য কথা বলা ভালো, কিন্তু সব জায়গাতে সত্য কথা বললে বিপদ আছে। So, আপনি আমার বলবেন ধর- যে আজ কেউ কি আছেন নিউজ পেপার পড়েন এরকম? ইজ দেয়ার এনিবডি হু রিড নিউজ পেপার? অ্যাডমিশনের সময় পড়ছিলাম। ওকে, সো আপনি বলবেন যে ওকে, আপনি বলবেন যে নিউজ পেপার পড়ার অ্যাক্সেস নাই, কিন্তু আপনি অনলাইনে নিউজ পেপার পড়েন। কি বলবেন? অনলাইনে আপনি প্রথম আলো পড়েন, ঠিক আছে? অনলাইনে গুগলে সার্চ করলে প্রথম আলো পত্রিকা পাওয়া যায়, ফ্রি পড়া যায়। হ্যাঁ, প্রথম আলো। So, আপনি বলবেন যে আমি অনলাইনে প্রথম আলো নিউজ পেপার পড়া হয় মাঝে মধ্যে, গুরুত্বপূর্ণ নিউজগুলো আমি দেখি। এবং নিউজ পেপারের কোন অংশটা তোমার পছন্দ কি বলবা? এখানে তো অনেক ধরনের নিউজ আছে, কোন ধরনের নিউজ তোমার পছন্দ? হোয়াট উইল ইউ সে? দেশের বর্তমান ইয়া যার যেটা পছন্দ সেটা বলবা। কারো স্পোর্টস পছন্দ, কারো হচ্ছে কালচার, বা কারো হচ্ছে মুভি। ওকে, সো এক একজনের পছন্দের আইটেম এক একটা থাকতে পারে। নিউজ পেপারে অনেক সেগমেন্ট থাকে, তোমাকে যেটা জিজ্ঞেস করবে তুমি সেটাই বলবা। আচ্ছা, ওই যে তোমরা আহ, আম, ইন্টারের হচ্ছে জীববিজ্ঞানে মেন্ডেলের সূত্র পড়েছো? জীববিজ্ঞান নাকি হ্যাঁ। কেমিস্ট্রি? হ্যাঁ। মেন্ডেলের, না, জীববিজ্ঞানে। বায়োলজি। হ্যাঁ, হ্যাঁ। মেন্ডেলের সূত্র কি পারো? হ্যাঁ, পারি। ভুলে গেছে কিছু কিছু। আচ্ছা, এগুলো একটু মুখস্থ করে নিবা। যে কয়েকটা সূত্র আছে, নিউটনের সূত্র, মেন্ডেলের সূত্র, বা হচ্ছে পর্যায় সারণীর যে সূত্র, কিছু এরকম রিলেটেড আছে না, এগুলো একটু, সূত্রগুলো একটু মুখস্থ করে নিবা। আমার কথা বুঝতে পেরেছো? জি জি ভাইয়া। জি বুঝতে ভাইয়া। পারছি। আর একটা হচ্ছে মাইটোসিস মিওসিস কোষ বিভাজন, পড়েছো না স্কুল কলেজে? জি হ্যাঁ। ভাইয়া। আচ্ছা, এটা একটু মুখস্থ করে নিবা, মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস মিওসিস কোষ বিভাজন মুখস্থ করে নিবা। আচ্ছা, তাহলে আমরা সিন্স ফর এর ব্যবহার শিখলাম একটু আগে। আচ্ছা, আমি যদি বলি 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা ইংলিশ করো। It একজন বলেন। has হুম। it has been it Has been seven raining it for has 7 been days. rain It has been, It has been it raining has been for raining for 7 days. 7 hours. Seven yes, days. it has been raining for 7 days. Okay, it has been raining for 7 days. 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, মরিচে কোন ভিটামিন থাকে? ভিটামিন 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 ই, ই। ভিটামিন কাঁচামরিচে Vitamin B. ভিটামিন সি। ভিটামিন ভিটামিন সি। সি। ওকে, তো আমি তোমাদের মনে আছে কিনা শুরুতেই বলেছি নিজের জেলা সম্পর্কে খুঁটিনাটি পড়বা। তোমার জেলায় বিখ্যাত কোন ব্যক্তি আছে, মুক্তিযোদ্ধা আছে কিনা, তোমার জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলা কি কি, তোমার ভাই যারা জেলাতে ক্রিকেটার ওরাও কি বিখ্যাত আমাদের খাবার কি বিখ্যাত? কি। ভাইয়া ভাইয়া, যারা ক্রিকেটার দূর নিজের জেলায় যারা সম্পর্কের ক্রিকেটার। যদি আর্মি থাকে, দূর সম্পর্কের কেউ যদি আর্মি থাকে, ওইটাকে আমি বলতে পারবো যে হ্যাঁ আছে। যদি জিজ্ঞেস করে আপনার ফ্যামিলিতে বা আপনার পরিচিত আর্মিতে কেউ আছে কিনা, সেটা বলবেন, সমস্যা কি, বললে তো ভালো। আহ, আচ্ছা, বললে যদি উনি পুরো ডিটেলস চায়, ডিটেলস যদি না বলতে পারি। আপনি এমন কারো কথাই বলবেন যার ডিটেলস আপনি জানেন, বুঝতে পেরেছেন? আপনি অজানা আহ অচেনা লোকের ইনফরমেশন তো দেওয়ার দরকার নাই সেখানে। ক্লিয়ার? না, আমি শুধু জানি
মানে আমার মামা আর্মিতে আছে এতটুকুই। কিন্তু আপনার মামার কোথায় সাথে কথা কিভাবে। বলেন, হ্যাঁ। আপনার মামার সাথে কথা বলেন যে উনি কোন পোস্টে আছে, কোথায় আছে পোস্টিং, ওনার পজিশন কি, ডিটেলস জেনে নেন। আপনি এমন কারো আচ্ছা। ইনফরমেশন অবশ্যই বলবেন না যাকে আপনি নিজেই ভালো করে জানেন না, দরকার নাই তো। যদি আচ্ছা। জানেন তার সম্পর্কে ভালোভাবে সেক্ষেত্রেই বলবেন, না হলে না বলাই ভালো। ওকে। আচ্ছা, তোমরা এই যে টেন্স আর ভয়েস চেঞ্জ, হ্যাঁ, দুইটা একটু ভালো করে রিভিউ করবা। টেন্স আর ভয়েস চেঞ্জ, এটা থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে, বুঝতে পেরেছো? আচ্ছা। ভাইয়া একটা কথা টেন্স ছিল। এবং ভয়েস চেঞ্জ, টেন্স এবং ভয়েস চেঞ্জ ভালো করে শিখবা। যেমন আমি একটা প্রশ্ন করি, হানি টেস্ট সুইট, এটাকে প্যাসিভ ভয়েস করতে পারো কেউ? সুইট ইজ টেস্ট বাই হানি। ভাইয়া আমি চেষ্টা করব। হয় নাই? এর আগে কে বলছো? তুমি ফেল করেছো। ভাইয়া আমি বলি, আচ্ছা। হ্যাঁ, বলেন। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ওকে, ইউ আর রাইট। হ্যাঁ। এটার রুলসটা একটু ডিফারেন্ট, হ্যাঁ। হানি ইজ সুইট, ওকে, হানি ইজ সুইট। এখানে আমরা when ব্যবহার করতে পারি অথবা if ব্যবহার করতে পারি, if অথবা when it is টেস্টেড। tested, ওকে। আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, ওই কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এগুলো একটু মুখস্থ করে নিবা, হ্যাঁ। আমার কথা ঠিক কি আছে শুনতে ভাই। পাচ্ছ? জি ভাইয়া। কোন ভিটামিনের, কোন ভিটামিনের অভাবে, ভিটামিন অভাবে কি, এটা যেন মানে ওরা বলার সাথে সাথেই অ্যান্সার দিতে পারো। কি রোগ হয়, কি রোগ হয়, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, যেমন ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, ডি এর অভাবে রিকেটস কার্বি। হয়, এ এর অভাবে রাতকানা হয়। এরকম তোমরা ওই যে MP3 দৈনন্দিন বিজ্ঞান বই আছে বা অন্যান্য যে তোমাদের ভর্তি গাইড আছে সেগুলাতে পেয়ে যাবা কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, হ্যাঁ। আচ্ছা, বায়োলজি সেকেন্ড পেপার, তোমাদের জীববিজ্ঞান সেকেন্ড পেপার বইয়ের নাম কি বলো তো? বোটানি। প্রাণী বিজ্ঞান। কি কই, জুলজি। প্রাণী বিজ্ঞান, জুওলজি। সেকেন্ড পেপার বোটানি হয়, বোকার দল। না ভাইয়া, ভুলে ভুলে ফেলছি। আচ্ছা জুলজি। শোনো, আচ্ছা ওই বইয়ের সেকেন্ড পেপার বইয়ের অধ্যায়গুলোর নাম জানো? কি কি অধ্যায় আছে? জি ভাইয়া। হ্যাঁ, একটু অধ্যায়গুলো রিভিউ করবা। দ্বিতীয় পত্র, ওকে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র মানে প্রাণী বিজ্ঞান যেটা, এটার অধ্যায়গুলার নাম কি কি? আমার কথা কি শুনতে পেয়েছো তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। সবই তো জি ভাইয়া, কিছু জিজ্ঞাসা করলে তো পারো না। আমরা তো লিখতেছি। ওকে, আরেকটা দ্বিতীয় হচ্ছে, অধ্যায় হচ্ছে ওকে শোনো, আমাকে আগে বলতে দাও, আমার কথা শেষ হলে তোমরা বলবা। আচ্ছা, ভিটামিনের প্রকারভেদ, হ্যাঁ, ভিটামিনের প্রকারভেদ সম্পর্কে পড়াশোনা করবা। ভিটামিনে আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা, কিন্তু এখানে যে চ্যাট বক্স আছে, ভিটামিনের প্রকারভেদ। আরেকটা হচ্ছে ব্লাডের গ্রুপ, ওকে। বসে যাবে। এই কি বলো, জোরে বলো। আচ্ছা, ভিটামিনের প্রকারভেদ, হ্যাঁ, ভিটামিন গুলা কি কি, A B C D E, ওকে, A B C D E ভিটামিন, এবং প্রত্যেকটার অভাবে কি রোগ হয় এবং এটার উৎস কি। ধরো আমি যদি বলি ভিটামিন ই, এটার উৎস কি, ভিটামিনের উৎস কি? ভোজ্য তেল। হ্যাঁ, ভিটামিন, না, ভিটামিন ই হচ্ছে সামুদ্রিক মাছে পাওয়া যায়, হ্যাঁ, তেলেও আছে, ফর্টিফাইড করা হয়। আহ ভিটামিন বি বা ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো নিয়ে একটু
পড়াশোনা করবা। একটা হচ্ছে ব্লাডের গ্রুপ। তোমরা কি ব্লাডের গ্রুপ সম্পর্কে জানো? জি ভাইয়া। এ বি এন্ড ও, আর এগুলার পজিটিভ নেগেটিভ আছে। এ বি ও, এ আরে পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। আরেকটা হচ্ছে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। এই ব্লাড গ্রুপ গুলো আছে। আবার দেখা গেছে ও নেগেটিভ, সে সবাইকে ব্লাড দিতে পারে। আরেকটা ডোনার আছে হচ্ছে সে সব গ্রুপ থেকে ব্লাড নিতে পারে। এবি। ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল রিসিভার, এগুলো সম্পর্কে একটু পড়াশোনা করবা, ইউটিউবে বা গুগলে পেয়ে যাবা। আচ্ছা বলো তো, কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন সি এবং ভিটামিন বি বি আর কমপ্লেক্স। সি। বি আর সি। হ্যাঁ, বি আর সি হচ্ছে পানিতে দ্রবণীয়। আর বাকিগুলা হচ্ছে এ ডি ই কে অদ্রবণীয়। দ্রবণীয়। এ ডি ই কে, ওইগুলো আবার চর্বিতে দ্রবণীয়। ওকে, হুম, এ জি। ডি ই কে। ওকে, সো মোটামুটি এই জিনিসগুলাই তোমাদেরকে ধরবে, হ্যাঁ। ভাইয়া, মেডিকেল কি ভাইবার আগে করবে না পরে করবে? এটা আমি এখনো শিওর না, আমি জেনে আজকে তোমাদেরকে রাতে জানাবো। আমার গত ব্যাচের কিছু স্টুডেন্ট আছে, ওদের সাথে কথা বলে তোমাকে জানাবো, গ্রুপে আর জানাই ভাই দেবো। কোনো কি টেস্ট হ্যাঁ, করে? মানে মেডিকেলে কি ওজন উচ্চতা আর বডিটাই নেয়, আর কি অন্য কিছু টেস্ট করে? অন্য কিছু বলতে? না, মানে মনে করেন। ব্লাড ব্লাড টেস্ট করে, পরে প্রস্রাব টেস্ট করে, এগুলো আর কি। নর্মাল, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আরেকটা জিনিস হচ্ছে, কেউ যদি ম্যারিড হয় ওইগুলার জন্য কোনো টেস্ট করা হয় না, মানে ওইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই। আমি জানি না, যদি কেউ ম্যারিড থাকে প্রবলেম নাই, তবে ম্যারিড হলে গোপন রাখতে হয়, এবং 4 বছর বিয়ে করা যায় না, এবং হচ্ছে বেবি নেওয়া যায় না, বা হাজবেন্ডকে সময় দিতে পারবেন না যদি কেউ ম্যারিড হন। তো ব্যাপারটা হচ্ছে, এখানে সার্কুলারেই বলা আছে যে ভর্তি পর থেকে কোর্স কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে আনম্যারিড থাকতে হবে, এটা হচ্ছে ওদের একটা শর্ত। আচ্ছা যাই হোক, আর মেডিকেল টেস্টে ভাইয়া এমন কিছু করা হয় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার হচ্ছে বিএমআই দেখা হবে, মানে আপনার ওজন উচ্চতা, মেইনলি ফিটনেস, এবং মেডিকেলি ফিট, মানে আপনার হেপাটাইটিস বি বা এইচআইভি এই জাতীয় রোগ না থাকলে কোনো অসুবিধা নাই। আর চোখের পরীক্ষা আছে, দৃষ্টিশক্তি স্বাভাবিক হওয়া লাগে, চশমা ব্যবহার প্রাইভেট। করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন টেস্ট করা হবে তখন আপনি চশমা ব্যবহার করতে পারবেন না। আর ভাইয়া এছাড়া আমার তেমন তো কোনো চোখের কঠিন। সমস্যা, তো এই ক্ষেত্রে কি জি, কোনো রিস্কের ব্যাপার আছে? দৃষ্টিশক্তি ওদের যে মাপকাঠি আছে সেটাতে নর্মাল হওয়া লাগবে। আই মিন, ওখানে নর্মাল হতে হবে। আপনি চশমা ইউজ করতে পারবেন, কিন্তু ওরা যদি আপনাকে আর কি কোয়ালিফাই করে, সমস্যা নেই। পড়াশোনাকালীন চশমা ইউজ করতে পারবেন, বাট টিকার আগ পর্যন্ত হচ্ছে চ্যালেঞ্জ। আচ্ছা, ভাইয়া, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, হ্যাঁ। আমি 10 মিনিট, 5 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। আর ভাইয়া, আর আমি আমাদের আজকে যেভাবে প্রশ্নগুলো অ্যান্সার করলাম আপনাদেরকে, বা প্রশ্নগুলো জিজ্ঞেস করলাম, আপনারা নেক্সট যখন ক্লাস হবে, ঈদের আগে সম্ভবত আর নিতে পারবো না, আমি গ্রামে চলে যাব। গ্রামে আসলে ক্লাস নেওয়ার মতো অবস্থা নাই। আমি আবার ঢাকা ব্যাক করব মনে হয় উম 9-10 তারিখের দিকে। তখন আরো কয়েকটা ক্লাস নেব। আপনারা বাই দিস টাইম নিজেদেরকে একটু যে পড়াশোনাগুলা হোমওয়ার্ক দিলাম সেগুলা করেন, এবং আয়নার সামনে দাঁড়ায়া প্র্যাকটিস করবেন ইন্ট্রোডাকশনটা ইংলিশে এবং বাংলাতে। আরেকটা হচ্ছে, আপনারা চাইলে একটু ভিডিও রেকর্ড করতে পারেন, জাস্ট ইন্ট্রোডাকশনটা রেকর্ড করে আপনি হচ্ছে দেখতে পারেন যে আপনার কোথায় গ্যাপ আছে। আপনি নিজের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আপনার কোথায় জড়তা, বা কোথায় গ্যাপ, বা হচ্ছে কোথায় আঞ্চলিকতা চলে আসছে। একটু আঞ্চলিকতাটা একটু পরিহার করার ট্রাই করবেন, তাহলে ভাইবা ভালো হবে। আচ্ছা বলেন, আপনাদের প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া, ভাইয়া আমাদের আজকে রেজাল্ট কি আজ পাওয়া করেছে? যাবে? একজন করে বলেন, শুনি নাই। আমাদের আজকে রেজাল্ট কি আজ? রিপোর্ট পাওয়া যাবে? বুঝি নাই, কি বললেন? বললাম আজকের কি রেকর্ড পাওয়া যাবে? আজকের ক্লাস রেকর্ডেড আছে,
উম, আপনাদের প্রবলেম না থাকলে আমি আপলোড দিতে পারি। আমি ফেসবুকে দেব না, জাস্ট হচ্ছে, না 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 না, সোশ্যাল মিডিয়াতে না, আপনাদের গ্রুপে দিতে পারি আপনারা চাইলে। আচ্ছা ভাইয়া। ওকে, অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন। বলছি কি আমাদের রেজাল্ট কি অ্যাড করছে মানে এই এমসিকিউর সাথে? এমসিকিউ পরীক্ষায় তো টিকেছেন, এখন আর জি দুইটা জি। টেস্ট বাকি আছে, সেটা হচ্ছে এই মেডিকেল দুইটাই ঠিক আছে। টেস্ট আর ভাইবা। এই দুইটার উপর বেসিস করে আপনাকে চান্স দিবে অথবা ওয়েটিং এ রাখবে। ও আচ্ছা, এটাই শুনতে আপনার চাচ্ছিলাম। আপনার ইন্টার রেজাল্ট আর হচ্ছে ইন্টার এসএসসি ইন্টার রেজাল্ট তো মার্ক আছে, সেটা আছে, ভাইবা পারফরমেন্স আর মেডিকেল টেস্ট, এইগুলোর উপর বেসিস করে আপনাকে আবার হয়তো 60 জনের মধ্যে রাখবে, অথবা 60 জনের বাইরেও আরো ওরা 50-60 জন ওয়েটিং এ রাখবে। যদি কেউ দু একজন ফাঁকা থাকে, সেক্ষেত্রে যারা ওয়েটিং এ আগে আছে তাদেরকে ডাকবে। বুঝতে ভাইবার জন্য পেরেছেন? কি কোনো কোড আছে ভাইয়া? বলেন। ড্রেস বা ড্রেস কোড কি নির্দিষ্ট? এফএমআই ড্রেস নির্দিষ্ট, আপনি অবশ্যই সেখানে ভালো স্মার্ট স্ট্যান্ডার্ড পোশাক পরে যাবেন, এবং একটু ভাই আহ, বোরকাটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। হ্যাঁ, আপনি ওখানে তো জানেন ওখানে যে ড্রেস পরে কোড গেলে আছে কি ভালো নির্দিষ্ট হয়? চান্স পাওয়ার পরে, বোরকা, না হাত ভাইয়া। মোজা বা হচ্ছে মাস্ক, এগুলা থেকে একটু বিরত থাকার ট্রাই করতে হবে, কারণ ওদের নিজস্ব ড্রেস কোড আছে। ওরা এগুলা আমার জন্য দেখলে হয়তো আপনাকে ফার্স্ট ইমপ্রেশনে বাদ দিয়ে দিতে পারে। আমার বুঝতে একটা কথা পেরেছেন? ছিল ভাইয়া। আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছেন সবাই? জি জি। ওকে, হ্যাঁ, প্রশ্ন বলেন। ভাইয়া, ড্রেসের সঙ্গে কি হিজাব পরলে কোনো সমস্যা হবে? হিজাব পরলে কোনো সমস্যা হবে কিনা আমি আসলে, শুনেন, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো হিজাবটা সবার ম্যান্ডেটরি, কিন্তু ওদের নিজস্ব একটা ড্রেস কোড আছে। তো এখানে ইমপ্রেশনের একটা ব্যাপার আছে। আপনি যদি ভাইবা বোর্ড, কারণ আপনি ওখানে চান্স পেতে যাচ্ছেন, চান্স পাওয়ার পরে ওরা আপনাকে হিজাব পড়তে অ্যালাউ করবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি একটু ফ্লেক্সিবল থাকেন ভাইবার সময়, যদি অসুবিধা না হয়, জাস্ট ভাইভাতে ঢোকার আগে আপনি হিজাব ছাড়া গেলেন, পরে আবার হিজাব বা একটা ওড়না রাখলেন মাথার উপর, হিজাবটা না পরলে অসুবিধা নাই তো, তাই না? একটু মানে একটু ফ্লেক্সিবল হওয়া লাগবে এই ব্যাপারে, কারণ ওদের এখানে নিজস্ব নিজস্ব ড্রেস কোড আছে। তো আপনি যদি একটু বেশি কনজারভেটিভ হন, সেক্ষেত্রে হয়তো ওরা আপনাকে নাও নিতে পারে আর কি। বুঝতে পেরেছেন? চান্স পাওয়ার জন্য বললাম। কিন্তু আমি অবশ্যই আপনার ধর্মীয় যে ড্রেস কোড, সেটা আমি অবশ্যই রেসপেক্ট করি, কিন্তু ওদের নিজস্ব একটা ড্রেস কোড আছে, আপনাকে অবশ্যই সেটাও ফলো করতে হবে। যেহেতু আপনি সেখানে লেখাপড়া করবেন, সো ওরা এমন কাউকেই চান্স দিবে যারা হচ্ছে কম কনজারভেটিভ, মানে আহ একটু ফ্লেক্সিবল, যারা তাদেরকেই চান্স দেবে। এটা ওদের রুলস, আমি সেটা সম্পর্কে কিছু আসলে বলতে চাই না পার্সোনালি। কিন্তু আপনি চান্স পাওয়ার পরে আপনি চাইলে হিজাব পরতে পারবেন, সাদা কালারের স্কার্ফ বা হচ্ছে ওড়না, ওই টাইপের হিজাব অ্যাভেলেবেল আছে, আমি পিকচার দিয়েছি গ্রুপে, হয়তো দেখেছেন। কিন্তু চান্স পাওয়ার আগে আপনাকে জি অবশ্যই ভাইভাতে ভাই। একটু স্মার্ট, মার্জিত, শালীন, ভদ্রভাবে যতটুকু মেনটেন করা যায়, আশা করি বুঝতে পেরেছেন। জি ভাইয়া। আর কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ, কোথায় হবে ভাইবাটা? জি, জোরে বলেন। কোথায় হবে ভাইবা? ভাইবা কোথায় হবে? ওটা তো রেজাল্টের যে পেজটা না, ওখানে দেয়া আছে, দেখেন নাই? হ্যাঁ, না। ওটা ওখানে তো জাস্ট মনে হয় তারিখ দেওয়া আছে। ওরা নোটিশ দেবে। রেজাল্টের ইয়াটা কই? ওখানে নেই ভাইয়া, এখানে শুধু বলা তারিখ আছে দেওয়া আছে।
উম, অত্র প্রতিষ্ঠানে এফএমআই হবে ভাইবা, এফএমআই এর মধ্যেই হবে। হ্যাঁ, এফএমআই ঢাকা সেনানিবাস, ওখানেই হবে। বুঝতে পেরেছেন? এটা রমিজউদ্দিনে হবে না, রমিজউদ্দিনে আপনাদের পরীক্ষা নিয়েছে, কিন্তু ভাইবাটা এফএমআই এ হবে। অত্র প্রতিষ্ঠান মানে এফএমআই। ওকে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? মেবি নাই। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে কথা বলতে পারি। আপনাদের যে হোমওয়ার্ক গুলো দিলাম, আপনারা এগুলো সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন, আয়নার সামনে দাঁড়ায়া কথা বলার চেষ্টা করবেন, বা নিজের ভিডিও নিজে রেকর্ড করে কথা বলবেন। সেক্ষেত্রে আপনি কনফিডেন্ট পাবেন আস্তে আস্তে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকো আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।